জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করা একটা দল। আমাদের নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন, যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাশ হচ্ছিল। সেই ক্লাশ থেকে মুক্তির জন্য যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, আরও অন্যান্য অপরাপর দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আম জনতার দল নামে, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদে একই দল, একই নামে দুইটা দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে, আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কত বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে মামলার, বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা, হামলা, এইসব নির্যাতনের ক্ষেত্রে 1 নাম্বার। কিন্তু এরপরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি। এটা একটা দুঃখের বিষয়। আরও কতটুকু কষ্ট করলে, আরও কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো, এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। আরও কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? অনেক রাজনৈতিক দল আছে যেগুলো কাছাকাছি নাম এবং সামনে বাংলাদেশ লাগানো, অথবা রাজনৈতিক দলের পরে একজন ব্যক্তির নাম লাগানো আছে, অনেকগুলো দল আছে। সেই সকল দলগুলো একটি নির্দিষ্ট দল ভাগ হয়ে ওই দলের একটা করে অংশ একাধিক নামে নিবন্ধন নিয়েছে, যে কারণে দুই পক্ষই দাবি করেছে তারা নির্দিষ্ট দলের সদস্য এবং ওই দলের মালিক। তখন নির্বাচন কমিশন বাধ্য হয়ে দুইটা অংশকেই নিবন্ধন দিয়েছে পাশে ব্যক্তির নাম লিখে। আম জনতা পার্টি অথবা আম জনতার দল যে সংগঠনটি, এই সংগঠনটি কোনো রকম বিভক্ত হয়নি। রফিকুল আমিনের এই যে আম জনতা পার্টি নামে দল খুললো, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আম জনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল?